নাকি? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে। আরে তুমি তো চলে এলে, এখনো তোমার দাদা ভাই বাড়ি আসেনি জানো। এতটা রাত কিন্তু কোনোদিন করে না। মানে ও দুপুরে একবার আসে, তারপর ইচ্ছে হলে রাত্রে বেরোয়। বাবা, গলা অব্দি মদ গিললে তার কি আর দিন রাত্রির হিসেব থাকে? যাকে কখন বেরিয়েছে? আজকে অনেক ভোর ভোর বেরিয়েছে, আর তার মধ্যে বেশ ভালো মুডে বেরোলো জানো। ভালো মুড? হ্যাঁ। বাবা, তার মানে তো নিশ্চয়ই ব্যবসায়িক কোনো একটা সম্পত্তি নয় ছয় করতে বেরিয়েছে। হয় কোনো দোকান তুলে দিচ্ছে, নাহলে সেই দোকানটা নিয়ে বেচে দিচ্ছে। এই তোমার কাজ। लोग कहते हैं मैं शराबी हूँ। তুমি 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 এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ আমাদের ঠাকুরদার যে পুরনো মন্দির ছিল, হ্যাঁ। ওটা আবার ভেঙে নতুন মন্দির করেছে, ওটার উদ্বোধন করতে গেছিলাম। এই অবস্থায় মদ খেয়ে মন্দির? চুপ, একদম কথা বলবেন। আমি মেয়েদের মুখে কোনো কথা পছন্দ করি না। ঠিক আছে ঠিক আছে, আসো ঘরে চলো, কথা হবে। হ্যাঁ? করাচ্ছি। ঘুরে যাবো না, ঘরে কেউ নেই, একটা বাচ্চা কাচ্চা নেই, আমার ঘরে ভালো লাগে না, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে চলো, আজকের দিনটা একটু চলো। চল 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 চলো চলো, শুভে চলো, চল চল চল, আসো আসো না, এখানে বসো বসো, ছাড়ো। আস্তে বসো বসো বসো। হ্যাঁ, এবার শো। না, তুমি ছাড়ো, আমি একা পারবো। আচ্ছা তুমি যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ধরছি না, তুমি শো। তুমি যাও এখান থেকে, যাও। হ্যাঁ হ্যাঁ সোমু, বলছি তোমার দাদাই চেকটা দিয়ে গেছে ব্যাংকে ড্রপ করে দেওয়ার জন্য, একটু সময় করে করে দিও। ঠিক আছে। বলছি তোমার সাথে একটু কথা বলার ছিল আমার। তো বলো না, বসো, বলো। বলছি তুমি এবার একটা বিয়ে করো। না মানে আমার খুব ইচ্ছা যে এ বাড়িতে আরেকটা বউ আসুক। আমার একটা বান্ধবীও তো হবে বলো। বিয়েটা তো সহজ ব্যাপার, করেই ফেলা যায় বৌমনি, কিন্তু সম্পর্কটাকে যে সঠিক ভাবে। না না, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি ঠিক পারবে। আমার ওই যে মাস্তুতো বোন টিনা, ওর তোমাকে খুব পছন্দ। বাবা, তুমি যদি চাও তাহলে আমি মাসির সাথে একটু কথা বলে দেখতে পারি। তোমার ভারী সাহস, তাই না? নিজের মাসির মেয়েকে এই বাড়িতে বউ করে আনতে চাইছো, তারপর সে এসে তোমার এই রূপ দেখলে আমার সঙ্গে ঘর করতে চাইবে? তারপর কি শুনবে না, প্রত্যেক রাতে তোমার কান্নার আওয়াজ শুনবে। তারপর তার মুখের দিকে চোখ তুলে তাকাতে পারবো? ঠিকই বলেছ, এটা আগে ভেবে দেখিনি। আসলে আমার স্বপ্নগুলো কেমন যেন উল্টো পাল্টা না। বিয়ের পর প্রথম প্রথম কি ভাবতাম জানো, যতদিন যাবে স্বামী স্ত্রী সংসার সব বাঁধনগুলো আরো মজবুত হয়ে উঠবে, কিন্তু যতই দিন এগাচ্ছে সবকিছু উল্টোটাই হচ্ছে। মায়ের জীবনটাও তো এই করে করেই শেষ হয়ে গেল। বাবার অত্যাচার সহ্য করতে করতে শেষকালে তো শরীর টরীর খারাপ করে ফেললেন। তাই তোমার যে কি হবে সেই ভেবে ভেবে মাঝে মাঝে। না না, আমিও তো সহজে মরবো না, আমার কই মাছের প্রাণ। যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। ঘরে বসে যাও, আমি এটা জমা করে দেবো। এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? আমার বউদের কাছে।
কি কথা বলছো? আমি ঘরে থাকতে আমি তাহলে কে? সেবিকা, দাসী, আর কিছু শুনতে চাও? তুমি এভাবে কথা বলছো কেন? আজ আমি তোমায় কোথাও যেতে দেবো না। তুমি আমাকে আটকাবে? হ্যাঁ, ওই অধিকার আছে তোমার? মানে এভাবে বলছো কেন? আমার কথাটা শোনো। প্রত্যেকদিন তুমি ওই মেয়েগুলোর সাথে গিয়ে অশুভতম করবে, আর সেটাকে আমি মেনে নিতে হবে বলো? 4 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, এখন অব্দি বাবা হতে পারলাম না। ওই খুশি তুমি আমাকে দিতে পারো? তার জন্য কি আমি দায়ী নাকি? তো কে দেয়? কে? দেখো সাগর, আমি ডাক্তারের কাছে সমস্ত মেডিকেল চেক আপ করে এসেছি। আমার মা হয় কোনো সমস্যা নেই। তুমি যদি শুধু একবার গিয়ে চেক আপটা করো। নন্দিনী, এত বড় আস্পর্ধা তোমার? আমি যাবো ডাক্তারের কাছে চেক আপ করাতে? আমার পৌরসত্ব নিয়ে দেবে কথা বলছো? এই কথাটা যদি আর একবার বলেছো, তোমার জিভ টেনে আমি ছেড়ে দেবো। তুমি 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 যেও না প্লিজ। তুমি আজকে ঘরে থাকো। আজকে দিনটা তুমি যেও না। তুমি আজকে থাকবে আমার কাছে। ওই ন্যাকামোটা আমার সামনে করবে না। আমার কথাটা শোনো। ছাড়ো আমাকে বলছি। আজকে রাতটা তুমি আমার কাছে আমাকে থাকো। ছাড়ো। আমার কথাটা শোনো না। এই যে তোমার চা। বলছি আজকে দুপুরে তো তোমার বেরোনো নেই, তাহলে দুপুরে ভাত খাবে তো? খাবো। তার আগে কয়েকটা কথা আছে তোমার সাথে, একটু বসো তো। দেখো, অনধিকার চর্চা করতে আমি বাধ্য হচ্ছি। বাবা মা নেই আজ অনেকগুলো দিন হয়ে গেল, তাই এই প্রশ্নগুলো করতে আমি বাধ্য। আর নির্দ্বিধায় তুমি কি প্রশ্ন বলো? দেখো, তুমি আর দাদা বৈবাহিক জীবন কাটালে আজকে 4 বছর, সন্তান নেই। আর এই সন্তান না হওয়া নিয়ে তোমাদের রোজকার ঝামেলা ঝঞ্ঝাট সব আমার কানে আসে। আমাকে বলো তো, এটার মূল কারণ কে, মানে কারণটা কি? আমি 2 বছর আগে এবং রিসেন্টলিও তোমার দাদার কথা অনুযায়ী ডাক্তারি চেক আপ করে এসেছি। আমার দিক দিয়ে ডাক্তার জানিয়েছে সন্তান ধারণে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা দাদা। আর সেটাই কনফার্ম করার জন্য ডাক্তার ডেকে পাঠিয়েছিলেন তোমার দাদার কিছু মেডিকেল চেক আপ করাবে বলে। কিন্তু তোমার দাদা যাবে না। কেন? ওসব চেক আপ করা তোর পৌরসত্বে বাধে। আশ্চর্য। দিনের পর দিন মদ গিলে বউয়ের উপর অত্যাচার করাটা? ওটাই পৌরসত্ব, বীরত্ব। আমার আর কিছু বলার নেই গো। বলছি আজকে তো তুমি বাড়িতে আছো, তাই যদি তোমার হাতে একটু সময় থাকে এবেলার বাজারটা একটু করে দেবে না? মানে আমার আসলে শরীরটা আজকে ভালো নেই। আরে হ্যাঁ হ্যাঁ, আজ আমি বাড়ি আছি যখন, তো বাজার আমি করব, রান্নাও আমি করবো, কোনো কথা নয়। চুপ করে ঘরে গিয়ে রেস্ট নাও, যাও যাও।